আজকে সারা দিন শুধু সকাল থেকে বৃষ্টি, কালকের থেকে বৃষ্টি শুরু হয়েছে, ঝমঝম 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 শুধু বৃষ্টি হয়েই চলেছে। কি করছো মামা? লঙ্কাগুলো ছাড়াচ্ছ আমার মতো? দেখবে ওটা ওটা চিনি ছাড়াবে। ওই দেখ, ওরে বাস, আরেকটা দেখি আরেকটা দেখি। আর তো নেই, আমরা ফিনিশ করে দিয়েছি। ও বাহ, থ্যাংক ইউ মাম্মা, কত হেল্প করে দিলে তুমি আমার। হ্যাঁ, অনেক হেল্প করে দিয়েছো, তুমি জানো। হায় রে, লঙ্কা ছাড়ানো তো হয়ে গেছে, কিন্তু মাম্মামের ছোট দিটা যে লেগে গেল। কি হবে এবারে, কি হবে? বুবন, এই চালে আমাদের হবে আজকে খিচুড়ি? হ্যাঁ, হয়ে যাবে। এই চাল আর এতটা ডাল দেবো? হ্যাঁ, হবে আরামসে। আজকে রেনি ডে, গরম গরম খিচুড়ি আর কষা মাংস, কেমন হবে বলো তো ব্যাপারটা? দারুণ জমে ক্ষীর। যদিও আইডিয়াটা তোমারই, আমি ভেবেছিলাম পোস্ত ভাত বানাবো, আর এপাশে একটু আদা দিয়ে সকাল সকাল চা হচ্ছে। রবিবারের দিন আজকে, আদা দিয়ে চা ফুটছে, এদিকে প্রেসার বসিয়ে দিয়েছি, এদিকে বুবুন মাংস অলরেডি ম্যারিনেট করে রেখেছে, আর এত রকমের ডাল ঘি সব বেরিয়ে গেছে। এটা ভিডিও করে তো, এটা কেমন হচ্ছে চিনি? আমি বানিয়ে নিচ্ছি খিচুড়ি আজকে, একটু গাজর, আলু আর মটরশুঁটি, চাল ডাল পালং শাক দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এইবারে জল দিয়ে দেবো। ওইদিকে আমার প্রেসার কুকারে খিচুড়ি অলমোস্ট রেডি, আর মাংস কষানোর জন্য মশলা আমি কষাচ্ছি। অল্প তেল দিয়ে করার চেষ্টা করছি, তাই একটু বেশি সময় লাগছে। এই পুরো ট্রিপটায় তার আগে পরে প্রচণ্ড খাওয়া দাওয়া হয়েছে টুকটাক টুকটাক, এখন একটু হেলদি খাবার দাবার খেতেই হবে। তো সেই জন্য যতটুকু করার, যতটুকু বাড়িতে ভালো খেয়ে হেলদি খেয়ে থাকা যায় সেটারই চেষ্টা চলছে আর কি। মাংস ম্যারিনেট করেছে বুবুন, আর তাতে ছিল একটু মাটনের চর্বি, আমি বেশ কিছুদিন আগেই এনে ওটা ফ্রিজে রেখেছিলাম, তো সেটা কেটে কেটে দিয়ে দিলাম আর কি। সেটা দিয়েও আজকে মাংস কষানো হবে। আজকে আমাদের মেনু হচ্ছে গরম গরম খিচুড়ি, বেরোচ্ছে একদম প্রেসার কুকার থেকে, পালং শাক সবজি টবজি দিয়ে, আর এখানে হচ্ছে চিকেন কষা আর পাঁপড় ভাজা। প্লেট ফুল অফ ইয়ামিনেস। আজকের খাবারটাই আনোখা। এখনো বৃষ্টি থেমে গেছে, কিন্তু আমাদের বৃষ্টির মরশুম এখনো জারি আছে। কে বলতে হো? একদম। কেমন হয়েছে গো? দারুণ। মাখা মাখা খিচুড়ি আজকে, ভুনা খিচুড়ি। ভুনা ভুনা নয়, প্রেসার কুকার খিচুড়ি। এখন হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলায় বেশ ঘুম টুম দিলাম, দিয়ে এখন এসেছি একটুখানি আলটা বিউটিতে। একনি তো কমেছে, 1 মাস আগে বোধহয় এসেছিলাম, কিছু কিছু সেরাম টেরাম নিয়ে গেছিলাম, কিন্তু একনি স্পটগুলো রয়ে গেছে, তো সেগুলোকে ঠিক করার জন্য এসেছি আরও কিছু কিছু জিনিস কিনতে। দেখো এই জায়গাটা কতটা ভালো লাগে যখন অন্য একটা দেশে দিওয়ালি সেলিব্রেশনের জন্য একটা গোটা জায়গা রাখা হয়েছে, যেখানে সমস্ত প্রদীপ, নানান ধরনের কুশন ডেকোরেশনের জন্য, ক্যান্ডেলস, ইভেন এই গণেশের মূর্তিটাও আছে। দেখাচ্ছি ভালো করে, এইখানে দেখো গণেশের মূর্তি, এটা বেশ হেভি। আর এখানে বাকি ডেকোরেশনের জিনিসপত্র। আজকে একটু হাঁটতে বেরোলাম, এখন বাজে প্রায় 6:45, 6টা থেকে হাঁটছি। চেষ্টা করছি এবারে যতটুকু একটু একটু অটোমটম ফিলটা আছে, মানে যতক্ষণ বেরোনো যায় বাইরে, সানসেট হচ্ছে ওই যে,
তো যত দিন বেরোনো যায় ততক্ষণ একটু হেঁটে হাঁটার যে রিংটা থাকে সেটা কমপ্লিট করব, মানে 10,000 স্টেপস এভরিডে। কিন্তু সেটা হবে কি না জানি না, 6,000 7,000 তো হোপফুলি হয়ে যাবে। তো বাট প্ল্যানে আছে যে একটুখানি এক্সারসাইজ অ্যাজ ওয়াক, কারণ এখন আর জিম খুব একটা আমার যাওয়া হচ্ছে না। সকালবেলায় উঠে চিনিকে এই স্কুলে দেওয়া, তারপরে চিনি স্কুল থেকে আসে, তো একটু টাইমিং চেঞ্জ হয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে। তো আমি আর জিম কন্টিনিউ করছি না, কুন্তল জিম কন্টিনিউ করছে। তো এই আর কি, রুটিনে চেঞ্জ হয়েছে একটু, কিন্তু এক্সারসাইজ তো কোনোভাবে করতে হবে। তো ওয়ে হচ্ছে হাঁটা, দৌড়ানো, প্রকৃতির মধ্যে যা যা করা যায় সেগুলো। তো আজকে হাঁটতে বেরিয়েছি, ফিরছি বাড়ি, প্রায় 1 ঘন্টা রোজ অ্যাটলিস্ট হাঁটবো। বাড়ি ফিরে এসেছি, এখন কালকের মানে উইকডেজের জন্য ব্রেকফাস্ট রেডি করে রাখছি। এখানে হচ্ছে রাগি ফ্লাওয়ার আর বিউলির ডাল, এই দুটোকে গ্রাইন্ড করে ভালো করে মেখে রাখছি। এটা দিয়ে রাগি দোসা খুব ভালো হয়। আজ আমাদের মেনু হচ্ছে স্যালাড, অ্যাভোকাডো, লেটুস, আর কি কি দিয়েছো ভুবন? ক্রুটনস, শসা, আর বলো পাম্পকিন সিড মিক্স, ক্র্যানবেরি ড্রাইড, তাই তো। চলো আর কি, ডিনার হয়ে গেছে, ভিডিওটাকে এবারে শেষ করি। আমার ভিডিও এখন খুব ছোট 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 হচ্ছে, স্নিপেটস অফ ডেলি লাইফে যা যা করছি না করছি, কিন্তু চেষ্টা করছি সমস্ত কিছু শেয়ার করার। হোপফুলি আমি রুটিনলি একটু ভালো করে ভিডিও করতে পারবো, কারণ এখন তো জাস্ট চিনির স্কুল স্টার্ট হয়েছে, আমাদেরও অফিস, সব কিছু মিলিয়ে রুটিনটাতে পাকাপোক্তভাবে রুটিন করা, মানে রুটিন ওয়েতে আর কি, একদম ঠিক টাইমে উঠে যাওয়া, সব কিছু করার মধ্যে একটুখানি তো টাইম লাগবেই। তো সেটারই প্রচেষ্টায় আমরা সবাই আছি, 3 জনেই। চিনি তো প্রচণ্ড এক্সাইটেড, রোজ রোজ ব্যাগ নিয়ে 8 ঘন্টা আগেই বলে যে আমি স্কুল বাসে করে স্কুল যাব। স্কুল থেকে ওর বেশি মজা লাগে স্কুল বাসে করে যেতে, মানে স্কুল বাসটা ওর কাছে একটা বিশাল ইমোশন, আমি স্কুল বাসে করে যাচ্ছি একা একা স্কুল। তো যাই হোক, চলো ভিডিওটাকে শেষ করি। অল্প হলেও তোমাদের সাথে দিনটা শেয়ার করলাম। হোপফুলি তোমাদের এই দিনটা দেখতে খুব ভালো লেগেছে। তোমাদের বাচ্চা যাদের আছে বা নেই, তারা কিভাবে সবকিছু ম্যানেজ করছো অবশ্যই আমাকে জানিও, তাহলে আমিও ছোটোখাটো কিছু না কিছু টিপস পেতেই থাকবো। লাঞ্চ, ডিনারে কে কি বানাচ্ছো, স্পেশালি শর্টকাটে যদি কোনো রেসিপিস থাকে, কোনো ওয়ে থাকে, তো অবশ্যই আমাকে জানিও। চলো ভিডিওটাকে শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। দেখা হচ্ছে আগামীকাল আবার। টাটা, টেক কেয়ার। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা না সাবস্ক্রাইব করে ভিডিও দেখছো। আর যদি এরকম ভিডিও দেখতে চাও, প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও। বাই বাই।